হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটা একটু মানে একটু কঠিন, কিন্তু এই প্রবলেমগুলো আপনারা হয়তো যারা নতুন ডেভেলপার আছেন তারা হয়তো খুব বেশি পরিমাণ পড়বেন যখন ফ্রিল্যান্সিং অথবা অন্যান্য মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন। তখন হচ্ছে বিদেশি কিছু বায়ার অথবা ক্লায়েন্ট আপনাদেরকে এমন কিছু প্যানেল দিবে যেটা সি প্যানেলও না, অন্য কোনো প্যানেল না, যেটা আপনি বুঝবেন না অনেক সময়। তো এইটার জন্য হচ্ছে আমরা, এটা একটা ফিনিশ ল্যাঙ্গুয়েজের একটা সি প্যানেল, সি প্যানেল না আসলে, এটা প্যানেল। সো এইটা হচ্ছে এমনভাবে ওরা করেছে যে আপনি হচ্ছে বেসিক্যালি এটাতে কোথায় কী আছে এটা বুঝবেন না। তার জন্য হচ্ছে আমি গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা আছে সেটা ইনস্টল দিয়েছি, এবং ইনস্টল দেওয়ার পরে এটাকে আমরা বুঝতে পারছি যে এটা ফাইল ম্যানেজার কোথায় কী আছে কোথায়। আসলে এটা কোনো প্রবলেম না। প্রবলেম যেটা পড়েছি সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা জিপ ফাইল, আমরা তো বেসিক্যালি পুরো কাজ কমপ্লিট হওয়ার পরে জিপ ফাইল পুরোটা আপলোড করে দেন হচ্ছে এক্সট্রাক্ট করে দিই। এইটাতে যেটা হয়েছে, আমি জিপ ফাইল যখন আপলোড করেছি এটার কোনো এক্সট্রাক্ট নাই। আমি এটাকে একটু ট্রান্সলেট করি। দেখেন এখানে ডাউনলোডের অপশন আছে, এটাকে হচ্ছে অ্যাক্সেস করার অপশন আছে, এটাকে আর্কাইভ করার অপশন আছে, কিন্তু আপনার এক্সট্রাক্ট করার অপশন নাই। সো এই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করবো সেটা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের যে ডেভেলপার আছে উনি খুব হতাশ হয়ে গেছিলেন যে এটা আসলে কীভাবে করবে। তো এর জন্য হচ্ছে আমি এর আগেও আমার একটা টিউটোরিয়াল ছিল, এর আগে আমি ওয়ান.কমে এরকম কাজ করেছি, আর অনেকগুলো প্যানেল আছে যারা এরকম প্রবলেম করে। যেমন আমি হচ্ছে একটা টিউটোরিয়াল এখানে বানিয়ে রেখে দিয়েছিলাম অলরেডি। সো এইটার এই কতটুকু কোড যদি আপনি ওখানে ইউজ করেন তাহলে বেসিক্যালি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করব, আমাদের এই জিপ ফাইলটা কীভাবে আনজিপ করব সেটাই আমরা আজকে দেখব। দেখেন এখানে আমাদের কোনো সিএসএস কোনো ফাইল নেই। সো আমরা হচ্ছে এইটাকে কীভাবে আনজিপ করব সেটাই আমরা দেখব। সো এটাকে আনজিপ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যাব, এখানে গিয়ে আপনি নতুন একটা ফাইল তৈরি করবেন। এটা আমরা হচ্ছে একটা পিএসপি ফাইল তৈরি করি। পিএসপি ফাইলটার নাম দিলাম হচ্ছে unzip.php। আমরা একটা পিএসপি ফাইল নাম দিলাম, এবং হচ্ছে unzip.php ফাইলটা আমরা খুঁজে বের করতে হবে এখন। এই যে এখানে unzip.php ফাইলটা, এটা আমরা হচ্ছে এডিট করব একটা ফাইলে। আচ্ছা, নেক্সট পেজ এডিট হচ্ছে না, আচ্ছা হয়েছে। এবার আমরা যেটা করব, আমাদের যে কোডটুকু আছে এই কোডটুকু নিয়ে আমরা এখানে বসাই দিব। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের গিটহাবেও তোলা আছে, অথবা এটা হচ্ছে আমাদের টিউটোরিয়ালগুলোতে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আমি যখন ইউটিউবের ভিডিওটা ইউটিউবে দেওয়া হবে তখন ইউটিউবে আমি হচ্ছে এই কোডটার সাথে সাথে দিয়ে দিব আপনাদেরকে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে হচ্ছে লেখা আছে যেটা আনজিপ নিউ জিপ আর্কাইভ, এটা হচ্ছে একটা ফাংশন, পিএসপির একটা ফাংশন জিপ আর্কাইভের জন্য। আর এইখানে হচ্ছে বলা হয়েছে আপনি ওপেন ফাইলটা এক্সট্রাক্ট করার জন্য, সেটা কোনটা, মানে ওপেন করার জন্য সেটা হচ্ছে .css। এখানে আপনি যদি আপনার কোনো রুট ফোল্ডারের ভিতরে থাকে তাহলে আপনি সেটাকে রুট ফোল্ডার ধরে আপনাকে দিয়ে দিবেন, অথবা আপনি যা আপনার যদি ইমেজ, যেমন image.php এর মধ্যে এটা আছে তাহলে আপনি এইভাবে দিয়ে দিবেন, অথবা আপনি যে কোনো ফোল্ডারের ভিতরে যদি থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে সে ইকুয়াল দিয়ে অপশন দিয়েছে, যদি এখানে কোনো ফাইল থাকে সেটা যদি ট্রু হয় তাহলে সেই ইয়াতে ঢুকবে, কন্ডিশনে ঢুকবে, ঢোকার পরে হচ্ছে সে এক্সট্রাক্ট করবে, এবং হচ্ছে সে এটা ইয়ে করবে এবং আনজিপটা ক্লোজ করে দিবে এখানে, এবং সে এটা মেসেজ দিবে যে ফাইল আনজিপড, অথবা যদি ফাইল আনজিপটা না হয় তাহলে সে বলবে সামথিং ওয়ান্ট রং, এটা হচ্ছে সে একটা ইরো দেখাবে। সো আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে এবার আমরা হচ্ছে এটার যেটা ইয়াটা আছে সেটা হচ্ছে, এটা সাইটটা হচ্ছে বেঙ্গল, আচ্ছা এইটা হচ্ছে ওদের সাইটটা, এটা হচ্ছে বেঙ্গল রেসপন্সের কোনো একটা সাইট, এটা হচ্ছে ফিনিশের একটা সাইট। সো আমরা এখানে লিখবো unzip.php। আমরা এই ফাইলটা যখন আনজিপ করবো তখন সে বলছে যে ফাইল আনজিপ, মানে তা আমাদের আনজিপটা সাকসেসফুল হয়েছে, সেটারই সে একটা মেসেজ দিয়েছে আমাদেরকে যে ফাইলটা আনজিপ হয়েছে। আমরা এখানে গিয়ে দেখবো, আমরা একটু রিফ্রেশ দিই, এখানে একটু রিফ্রেশ দিব আমরা। আচ্ছা, এটার মধ্যে রিফ্রেশ দেওয়ার অপশন আমি বুঝে পাই না। আচ্ছা, এইটা হচ্ছে রিফ্রেশ। আমরা যদি একটু রিফ্রেশ দিই এবং আমরা একটু নিচের দিকে গেলে, এটা এখানে যদি এটা সব ঠিকঠাক থাকে আমাদের সিএসএস ফাইলটা, আচ্ছা এটা আনজিপ হয়েছে কিনা, এটা মনে হয় একটু রিফ্রেশ অন্যভাবে দিতে হবে, রিফ্রেশ হয়নি। আচ্ছা, আমরা ফোল্ডারে ঢুকলাম আবার।
আচ্ছা আচ্ছা, এটার প্রবলেমটা যেটা হয়েছে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের যেই জিপ ফোল্ডারের মধ্যে যেই ইয়াটা ছিল, ফাইলটা ছিল, আমরা এটা ডিরেক্টলি এখানে কোনো ফোল্ডার না করে আমরা ডিরেক্টলি এভাবে যেহেতু জিপ করেছিলাম, এটাকে ডাইরেক্টলি এভাবে জিপ করছি, তার জন্য হচ্ছে জিপ ফাইলটা ডিরেক্টলি এখানে বাইরে ওপেন হচ্ছে, এটা ফোল্ডার আকৃতিতে ওপেন হয় নাই। এই যে এইটা হচ্ছে আমাদের ফোল্ডারটা, এই যে মাত্রই হয়েছে আমাদের, এই হচ্ছে ডেট 9/10, এটা আসলে কেমন ডেট আমি জানি না, এটা আসলে ওদের এটা ডেট। তো এই যে 23 দেখাচ্ছে, আমি হচ্ছে এটার ফাইল আপলোড করেছি গত 2 দিন আগে, এখানে বলছে 21। আচ্ছা, এই যে আমাদের ফাইলটা এখানে কিন্তু এটা আপলোড হয়ে মানে আপনার এক্সট্রাক্ট হয়ে গেছে। আপনি যদি এখানে ফোল্ডার এক্সট্রাক্ট করতেন, আমি যদি একটা ফোল্ডার আপলোড করি এখানে, লাইক দিস হচ্ছে সিএসএস, আমি আরেকবার সিএসএস নামে এটার মধ্যে আমি হচ্ছে এটা দিয়ে দিই, এটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা, আমি এটা কেটে দিই, যে এটা দিলাম, আমি আগে যে জিপ ফাইলটা আছে সেটা একটু কেটে দিতে হবে, তাহলে এক্স্যাক্টলি বোঝা যাবে যে আমাদের এটা হয়েছে কিনা, অথবা এটা সহজে আমরা করতে পারছি কিনা। এই যে এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, এটাকে আমরা হচ্ছে ডিলেট করে দিব, হচ্ছে ডিলেটও তো বোঝা যায় না এখানে কোনটা যে ডিলেট, এটা আসলে বুঝতে মুশকিল। এটা হচ্ছে ডিলেট, আমি এটা ডিলেট করে দিলাম। ওই যে বলতেছে দুইটাই ডিলিট করতে চাও না, হ্যাঁ আমি দুইটাই ডিলিট করতে চাই। আচ্ছা আচ্ছা, এবার আমি এখানে আপলোড করব, আপলোড করার জন্য আমি এখানে, আচ্ছা আপলোড করার জন্য আমি এটা এখান থেকে জাস্ট সিএসএস ফাইলটা পুরোটা ধরে আমার যে ইয়ে আছে, ব্রাউজার আছে, সেখান থেকে আমি ইয়ে করে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেছে আমার। আর আমি যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে আমি দেখব যে আমার সিএসএস যেই জিপ ফাইলটা আছে সেটা আমার আবার ইয়ে হয়ে গেছে। এবার আমি হচ্ছে এখানে এটাকে আনজিপ করার জন্য আমি হচ্ছে ফাংশনটা আবার চালু করি, এবার আমার আনজিপ হয়েছে। এবার আমি যদি এটাকে রিফ্রেশ দিই, এখানে গিয়ে রিফ্রেশ দিই, তাহলে আমি দেখব যে আমার সিএসএস ফাইল নামে, এই যে আমার সিএসএস ফাইল ফোল্ডার নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এই ছিল হচ্ছে আমাদের প্রবলেমটা। আপনারা মানে প্রবলেমের সলভটা আপনারা এখানে পুরোপুরি পেয়ে যাবেন। এখানে আমি পুরো একদম এ টু জেড পুরোটাই আপনাকে দিয়ে দিয়েছি, আপনারা এখানেও পাবেন, এবং হচ্ছে প্লাস আমি যখন ইউটিউবে এটা আপলোড করবো তখন আপনি ইউটিউব থেকে এটা নিয়ে নিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।